আজকে আমরা জানি যে নির্বাচন কমিশনে 11টি নারী সংগঠনের নেত্রীরা প্রধান নির্বাচন কমিশনের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। সেখানে তারা জামায়াত ইসলামের আমিরের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছেন। এই বিষয়ে আপনি জি ধন্যবাদ আপনাকে জানতে চাই। মেটিকুলাস ডিজাইন কথা বলছেন, সেই ইঞ্জিনিয়ারিং এর কথাই আসছে। জি আমি আপনাকে বলছি যে আমি খুবই আমরা দুর্ভাগ্যজনক জাতির জন্য, এবং আমরা এটার জন্য দুঃখ প্রকাশ করছি যে আসলে আমরা এটা আশা করি না যে বিএনপির কাছ থেকে বা যে আমাদের তারেক জিয়া বিএনপির চেয়ারপারসন এখন তিনি নিজেই যেভাবে গুপ্ত গুপ্ত শব্দ বলেন। আসলে গত 17 বছর উনি বিদেশে ছিলেন, আমরা দেশে ছিলাম, আমরা জুলুমের শিকার হয়েছি, নির্যাতন শিকার হয়েছি, ফাঁসির মঞ্চে গিয়েছি। আমাদের নেতৃবৃন্দ 11 জন নেতা শহীদ হয়েছেন, তো 5 জন ফাঁসির মঞ্চে জীবন দিয়েছেন। তো এরপর যে আন্দোলন সংগ্রাম রাজপথে যে গুমের গুম কমিশন কর্তৃক যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেখানে দল হিসেবে সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে জামাত ইসলামী। এখন ওনারা এই সব কিছু ওনারা তখন যে রাজপথে ওনাদেরকে দেখা না গেলেও এখন ওনারা হয়ে গেছেন মহা বিপ্লবী, আর জামাত হয়ে গেছে গুপ্ত। জামাত হয়ে গেছে যে কোনো আন্দোলন সংগ্রাম করে নাই, এবং তার যে নিজে বলছেন যে জামাত ইসলামী নাকি কোথাও কোনো আন্দোলন সংগ্রামে জামাত ইসলামীকে দেখেন নাই। তো উনি দেখবেন কি আমাদের দেশে ছিলেন না, আর ওই সময় থাকলে হয়তো চোখে হয়তো অন্য কিছু পরে রেখেছিলেন। যাই হোক, তা আমরা মনে করি এদেশের মানুষ দেখেছে, ওনারা না দেখলেও এদেশের মানুষ দেখেছে কারা আন্দোলন সংগ্রাম জীবন দিয়েছে, আর কারা যে বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য বাঁচায় রাখার জন্য আঘাত করে আন্দোলনগুলোকে ব্যর্থ করে দিয়েছে। তো সেটা জনগণ জবাব দিচ্ছে, এবং জনগণ জবাব দিয়ে 12 তারিখ ইনশাআল্লাহ। আমরা মনে করি এই যে উনি বিশেষ করে এটা খুবই দুঃখজনক যে একটা আপনি দেখেছেন যে আমিরে জামাতের যেই এক্স আইডিটা হ্যাক হয়েছে, এবং সেটা বিবৃতি দিয়ে যেমন জানানো হয়েছে, সেটার জন্য মামলা করা হয়েছে, এবং আপনি দেখেছেন স্বয়ং বঙ্গভবন থেকে সেখানকার একজন গ্রেফতার হয়েছেন। তাহলে এই পুরো প্রক্রিয়াটা ওনারা জানার পরও যখন এটা নিয়ে রাজনীতি করেন, তাহলে এটাকে অপরাজনীতি বলা ছাড়া আর কোনো উপায় থাকে না। এবং সেটা নিয়ে যখন ওনারা আবার বক্তব্য দেন, এবং যে আপনি বলেন যে একটা দলের প্রধান এই বক্তব্য দিলে এটা কি ভোট বাড়বে না কমবে, এটা কি এতটুকু বোঝার নাই আমিরে জামাতের? তাহলে আমিরে জামাতের আইডি থেকে এই বক্তব্য এই পোস্ট করবেন, এটা কোনো পাগল ছাড়া তো আসলে কোনো মানুষ বিশ্বাস করে বলে মনে হয় না। এরপর যে আপনার এই জায়গাতে যে স্বয়ং বক্তব্য দেওয়ার পরও ওনারা যে এটাকে নিয়ে রাজনীতি করেন, কারণ রাজনীতি করার তো ওনাদের আর কোনো এজেন্ডা নাই। অপরাজনীতি করা ছাড়া এই যে দেখেন না যে কুমিল্লা যায় বলে যে সেখানে ইপিজেড চালু করবে, যেখানে দেখা যাচ্ছে যে ইয়াতে যায় ফরিদপুরে যায় বলে যে সেখানে গমের চাষ, ভুট্টার চাষ, এলোমেলো যে ওনাদের উপদেষ্টা পরিষদ বা একটাকে যে প্রপারলি গাইড করবেন সেটা করতে না পারার কারণে আজকে জনগণের কাছে হাস্যরসে পরিণত হচ্ছেন ওনাদের এই জায়গাগুলোতে। ওনাদের আসলে আপনারা যদি অনেক বিজ্ঞ রাজনীতিবিদ দীর্ঘদিনে রাজনীতি করেছেন, আমরা খুশি হইতাম যে ওনারা যদি ভূমিকা রাখতেন, প্রপারলি গাইড করতেন, তাহলে হয়তো আজকে এই অবস্থায় আসতো না। এখন আপনি দেখেন এই যে মেটিকুলাস ডিজাইনের কথা বলছেন, মেটিকুলাস ডিজাইন জামাত ইসলাম মেটিকুলাস ডিজাইনে বিশ্বাস করে না। জামাত ইসলামী জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে, জনগণের রায় বিশ্বাস করে। আমরা বলি না যে আমরা প্রধানমন্ত্রী হব, আমরা যে সরকার গঠন করব, জোর করে আমাদেরকে যাইতে হবে, সেটা না। জনগণ যদি আমাদেরকে ভোট না দেয় আমরা তো পরাজিত হবো। ওনারা সরকার গঠন করবো, আমরা সাধুবাদ জানাবো, আমরা ওনাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেব, তাতে আমাদের কোনো সমস্যা নাই। আবার কিন্তু ওনাদের তো এই মেন্টালিটি নাই, ওনাদের যে কোনো মূল্যে ক্ষমতা যাইতে হবে, এবং এখন থেকে একটা পরিকল্পিতভাবে এমনভাবে প্রচারণা চালাচ্ছে যদি পরাজিত হয়। তো আগে বলছিলাম যে নির্বাচন তো সরকার ইয়ার বিরুদ্ধে জামাত ইসলামী বা 11 দলীয় জোটের পক্ষে মেনে নেবে অবশ্যই। আমরা যদি জনগণ ভোট দিতে পারে, এবং জনগণ ভোটের ফলাফল যদি সেই জনগণ ভোটের আলোকে প্রকাশিত হয়, প্রতিফলিত হয়, জনমত প্রতিফলিত হয়, তাহলে অবশ্যই জামাত ইসলাম সাধুবাদ জানাবে এবং সেটাকে মেনে নেবে। কিন্তু যদি মেকানিজম বা কোনো ধরনের ভোট কেন্দ্র দখল, যদি ভোট কেন্দ্র দখল, সন্ত্রাস এবং জনগণকে ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে ভয়ভীতি দেখানো হয়, এবং সেটা যদি যেভাবে আমরা শুনতে পাচ্ছি, ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে কেন্দ্র লাইনে দাঁড়ায় যাবেন, সকালের মধ্যে ভোট দেবেন, দুপুরের পরে ভোট বন্ধ হয়ে যাবে, অনেক কিছু আমরা শুনতে পাচ্ছি। পরিকল্পনা সেই জায়গাগুলো যদি হয়, তাহলে তো সেটা ওই আওয়ামী লীগের মতো বা ফেসিবাদ দিক যে কায়দায় যেভাবে জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেটা যদি করা যায়, সেটা তো জনগণ মানবে না, দেশের তরুণ সমাজ মানবে না।